আপনার সন্তান বা আপনি নিজে একজন ছাত্র, লেখাপড়াতে একদম মন দিতে পারছেন না। একদম যেগুলো হয় আমাদের মোবাইল নানা রকম অ্যাট্রাকশান হয়ে গেছে আজকাল, প্রচণ্ডই হয়ে গেছে সেগুলো, যেগুলোর থেকে আমরা বেরোতে পারি না। আমরা বড়রাই অনেক সময় সময় নষ্ট করি মোবাইলে, টেলিফোন করে, মোবাইল দেখে, যেটা বলে যে রাহুর জন্য হয়। তারপরে লেখাপড়া করছেন, কোনো রকম সাকসেস আপনি পাচ্ছেন না। কোনো রকম আপনার চেয়েও আপনার বন্ধু অনেক কম পড়ে বেরিয়ে যাচ্ছে। আপনার মনে হচ্ছে যে আমার ভাগ্যে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। আর লেখাপড়া ভালো না করলে আজকাল প্রচণ্ড প্রতিযোগিতার যুগ, কোনো কিছু করাও যাবে না জীবনে। তা সেই ক্ষেত্রে আজকে সবচেয়ে মূল্যবান কথাগুলো বলে নিচ্ছি এই ভিডিওটা দেখার চেয়েও বোঝবার জন্য, যে জন্য আমি এটা এনেছি। হ্যাঁ, আপনাকে কি করতে হবে? আপনার ছেলে মেয়ের একাগ্রতা নেই, অধ্যবসায় নেই, আপনি নিজেও, ফ্যামিলিতে নানা রকম সমস্যা থাকে, পড়ায় মন লাগে না, মন খারাপ লাগে, দেখা যাচ্ছে বাবা মা কষ্ট পাচ্ছেন, তার মধ্যে পড়তে বসে সেগুলো মনে হচ্ছে, নানা রকম সামাজিক সমস্যা থাকে, অশান্তি থাকে আশেপাশে। এর থেকে বেরিয়ে এসে পড়াশুনো করার জন্য সেইরকম হয়তো টিউটার রাখতে পাচ্ছেন না। এইবার সব কিছুতে যেতে আপনি লেখাপড়াতে ভালো হতে পারেন বা আপনার সন্তান ভালো হতে পারে, তার জন্য দেখুন এইগুলো করুন। এগুলো অনেক সহজ জিনিস, খুব তাড়াতাড়ি করুন, খুব ভালোভাবে এটা হয়ে যাবে। দেখুন লেখাপড়ায় অনেক উন্নতি হবে, দেখবেন আপনি ভাবতে পারবেন না আপনি কোথা থেকে কোথায় পৌঁছে যাবেন। প্রথম আপনি কী বলবেন? আপনি বলবেন এইম। এইম, এইম, এর মধ্যে কিন্তু সরস্বতীর বীজমন্ত্রের উচ্চারণটা হয়ে গেল। এম, এটা 21 বার বলবেন, 21 দিন করে দেখুন, দেখবেন আপনি অনেকটা পাল্টে গেছেন। আপনি 21 বার বলবেন এম। তিনটেই বলতে পারেন, যে কোনো একটাও বলতে পারেন, যত বেশি বলবেন তত লাভ বেশি, এটা তো ঠিক কথা। তারপরে কি বলতে চান? আপনি খুব ভালো রেজাল্ট করতে চান, আপনি ছাত্রী ভালো কিন্তু আরও ভালো হতে চান, তাহলে কি বলবেন? রিচ ফার্স্ট র্যাঙ্ক ডিভাইন। কি বলবেন? রিচ ফার্স্ট র্যাঙ্ক ডিভাইন। আর আপনি পাশ করতে চাইছেন, পাশের ভয়, যে ঠিক আছে আমার রেজাল্ট তো হোক ভালো, তাহলে সবসময় এটা বলতে হয়। এইটা হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে এমন কিছু শক্তি আছে আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে। আপনি বলবেন অন ডিভাইন। অন ডিভাইন 21 বার বলবেন, ঠিক আছে? 21 বার বলে দেখুন, প্রত্যেক দিন আপনি খুবই ভালো ফলটা পাবেন লেখাপড়ায়। আর যে কোনো পরীক্ষায় সাফল্য, সেই জন্য এই যে নম্বরগুলো দিয়েছি, 30173802, 30173802, এইটা কী করবেন? এইটা আপনি বাঁ হাতের ওপর হাতে লিখতে পারেন, অথবা আপনি একটা বোতলের গায়ে লিখে রোজ জল খান। এমনকি আপনি যদি এক গ্লাস জল নিয়ে তার সামনে নম্বরটা বলে আপনি জল খেয়ে নেন, তাহলেও ভালো। আমি বলবো আপনি বোতলে লিখে নিন, যে কোনো পরীক্ষায় আপনার সাফল্যের জন্য 30173802। আরেকটা কী ব্যাপার আছে? ফোকাস, আপনার একাগ্রতা দরকার, মন দরকার লেখাপড়ায়, মন দিয়ে পড়বেন। এইটা পড়বো, আরও অন্য জিনিস থেকে জানতে হবে, বা আমি এই কাজটাই, যে মনের মধ্যে এইটা হওয়া, সাফল্য লেখাপড়ায় যে কোনো পরীক্ষায় একটা ফোকাস দরকার লাগে, একটা ইচ্ছা দরকার লাগে, সদিচ্ছা, তবে তো আপনি পড়বেন। তাহলে তখন এই যে ফোকাসের জন্য আপনি কোন নাম্বারটা লিখবেন বোতলের গায়ে লিখে নিন, বা হাতে লিখে নিন, বাঁ হাতে 45886345, একটু স্পেস দেবেন, 88 স্পেস দিয়ে 623, ঠিক আছে? এইটা লিখুন, দেখবেন এটাতে প্রচণ্ড পড়াশোনার সদিচ্ছাটা হবে। আপনি বুঝতে পারবেন যে কিভাবে পড়লে আমার আমি বেরিয়ে যাব। আরেকটা, যাদের ভীষণ পরীক্ষার ভীতি, রিমুভ এক্সাম, পরীক্ষার অসম্ভব ভীতি, সেখানে পড়তে বসলেও আপনি সব পড়ছেন, পরীক্ষার হলে গিয়ে ভুলে যাচ্ছেন, পরীক্ষার দিনও লিখে নেবেন, বোতলের গায়ে লিখে নেবেন 42 স্পেস দিয়ে 58 স্পেস দিয়ে 725। এইগুলো যদি মন দিয়ে করতে পারেন, আমি বলছি এইটা দেখে করুন, এটা অনেক আমি একলা বলিনি, এটা অনেক জ্যোতিষী এবং অনেক যারা রেকি করেন, যারা নিউমোলজি করেন, যারা সুইচ ওয়ার্ড দেন, এইগুলো দেখা গেছে এতে অবশ্যই যে কোনো পড়াশুনো পরীক্ষায় সাফল্য হবে। এবং সারা বছর করে যান, দেখবেন আপনি যেখানে ছিলেন তার থেকে আপনি অনেকটা
উঁচু জায়গায় চলে গেছেন। ঠিক আছে, করে দেখুন। আপনাদের জন্য আমার রইল শুভকামনা। ধন্যবাদ, নমস্কার।